এদের সঙ্গে ভালো ব্যবহারের আগেও করছে, সমস্যা নাই তো। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছে, বেশি দাম চাও না ভাই। কেমন? আমি বিক্রি করব, আমার কিনা জিনিস 5,000 লাভ হলে ছেড়ে দেবো করলাম। আচ্ছা, এটা 1,65,000 টাকা ভাই। আসলে কি দিবেন? ভাই এটা আমার কিনা পত্তা আছে, আমি দামও পত্তাই চাইছি ভাই। না, আমি বলি দর্শক, আসলে কি বলবো, এই গোটা অন্য অন্য আমি খামারে মনে গেলে করি শোনেন, জি। এই অন্য যদি কোনো খামারে প্রতিবেদন করতো, এই গোটা করলাম 1,85,000-90,000 দাম চাইতো। আচ্ছা, আমি করলাম তা চাই না, আমি না, বিক্রি আমার করবো। একটু সন্দেহ এই জন্য যে হয়তো অনেকে আছে দাম কম চায়, কাস্টমার এই গোটা যেই নিয়ে আগে যে বুকিং করবে সেই পাবে ভাই, সেই পাবে না? সেই পাবে ভাই। আচ্ছা, কারণ এর যে বডি ওয়েট আছে সেই হিসেবে বিক্রি করলেও তো মোটামুটি আমরা যতই কাস্টমাররা, তো আমরা চাইবো যে কাস্টমাররা যত কমে কিনতে পারে আমাদের জন্য। আর এই গোটা দুধও বেশি হবে ভাই, এখনো আচ্ছা। জালি বাচ্চা, তো বাচ্চার বয়স 8 দিন হয়েছে। 8 দিন না? হ্যাঁ, লাভই আছে এখনো। 1,65,000 দেওয়া যাবে? হ্যাঁ, তো, তাই না? 1,65,000 ভাই। আচ্ছা, আমি যে দাম চাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনাল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন জি, আছেন? খুবই ভালো আছে, আল্লাহ খুবই ভালো রেখেছে। আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ টুকটাক ভালো আছে। কালকে একজন ফোন দিচ্ছে, আজকে সকালে একজন ফোন দিচ্ছে, আসলে এই কথাটা না বললেই না। আসলে কি বলবো, যারা ডেইরি সেক্টরে বিজনেস করে তাদের আবার প্রশংসা করলে আবার মানুষের ক্ষতিও করে, ওই সুযোগটা নেয়। কিন্তু লিগালি আসলে ওনারা ফোন দিয়ে বললো যে আনাল ভাই থেকে গরু আনছিলাম, দুধে এবং কাজে মিল আছে, তো আপনি যদি সাদা একটা বড় গরু নেওয়ার কথা আমাকে বললাম নিতে পারেন, যেহেতু আপনি এর আগে নিচ্ছেন, দুধে মিল পাইছেন, লোকও ভালো, লোকের সমস্যা নেই, সম্ভবত ওইটা আজকে আপনাকে বুকিং দিতে পারে। আমাদের ভিডিওটা হয়তো ভাই দেখতেছে। তো যাই হোক, আজকে কয়টা গরু দেখাবেন? আজকে 6টার মতন দেখাবো। 6টা গরু দেখাবেন। আজকে কি এই আগের প্রোগ্রামের মতো দুধে এবং কথা কাজে মিল থাকবে? হ্যাঁ, দুধে আমার কাছে গাভী কিনতে হলে দুধে সরজমিনে আসতে হবে, সরজমিনে এসে দেখি শুনে দোকান করে নিতে পারবে, সমস্যা আছে। সরজমিনে আসলে লাভ হচ্ছে দুজনেরই, দুজনেরই লাভ হবে ভাই। এটা নিজের চোখে দেখে নিয়ে এক জিনিস, আর বিদেশে বসে থেকে আলাদা জিনিস ভাই, আলাদা জিনিস। হ্যাঁ। যে ক্রয় করবে তারা কোনো অভিযোগ থাকলো না, দেখে নিয়ে গেল। আবার যে বিক্রি করলো তারও কোনো অভিশাপ থাকলো না ভাই, সে বিক্রি করলো সরজমিনে নিয়ে চলে গেল। দেখি শুনে নিলে সবচেয়ে ভালো হবে। তো আসেন যে আপনি গরুগুলো দেখানোর আগে আপনি খামারের ঠিকানাটা একটু বলে দিন। আমার ঠিকানা হচ্ছে, আমার নাম আইনাল ডেইরি ফার্ম, ঈশ্বরদী থানা, পাবনা জেলা, দাসুরিয়া। জি, দাসুরিয়া বাজারের সাথেই ওখানে এসে ফোন দিলে আপনি ঈশ্বরদী স্টেশনে আসলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন। বাজে আসলে আপনি ধরেন দাসুরিয়া নামবে, আর এই ট্রেনে আসলে ঈশ্বরদী নামতে হবে। ঈশ্বরদী নামতে হবে, যেখানে লাগবে আপনার হাতের নাগালে আপনি হুন্ডা নাম্বার দেওয়া থাকবে, ফোন দিয়ে আমাকে আসবে, সমস্যা না, আমি রিসিভ করে আসবো। তো আসেন যে আপনি কালেকশনগুলো দেখাই এবং খুবই ভালো ভালো গরু দেখাবেন এবং দাম কিন্তু কম রাখতে হবে ভাই। আজকের যে গরুর দাম চাবো, আমার মনে হয় 10টা প্রতিবেদন এরকম দাম কম যাবে না কেউ। আচ্ছা, 10টা প্রতিবেদন আরো দেখবে, দেখি সেটা যদি দর্শকরা দেখি শুধু আইনাল ভাইয়ের গরু প্রতিবেদন ঠিক আছে, তাহলে নিতে পারবে ভাই। আর একটা গরু দেখাবো, যে প্রথম বায়না দিবে সেই পাবে ভাই, সেই পাবে, তাছাড়া পাবে না গরু। আমার একটা একেবারে কম দাম বলে, একই দাম একদমই কম ওই গরুটা। জি, দুধে ভালো, বাছুরও ভালো, দামে কম আবার করলাম ভাই গরুটা। জি, তো আসেন যাই দেখাই। হ্যাঁ, চলেন দেখেন। নাম্বার 1 মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন আইনাল ভাই। আনাল ভাই মানে চমৎকার গরু, আর আনাল ভাইয়ের কথা এবং কাজে প্রত্যেকটা জায়গায় মিল থাকে, অনেক দর্শক আমাকে বলে থাকে। তো আজকে যেটা দেখাচ্ছেন এটা কি জাতের গরু? এটা আপনার অরিজিনাল পাঞ্জাবি জার্সি মুন্ডি। ঝুটি মুন্ডি দেখা যাচ্ছে, একদম ঝুটি, হ্যাঁ, আর একদম চোখা মাথাটা। হ্যাঁ, মাথাটা দেখেন, কান একদম ছোট ছোট। অরিজিনাল জার্সির মুন্ডির বৈশিষ্ট্য কিন্তু এরকম থাকতে হবে, আর চোখা হইতে হবে, একদম মাথাটা চোখা হবে। আর বান চারটা দেখেন কত, দেখেন, হ্যাঁ, পেঞ্চি বান, সম্পূর্ণ দুধের উলান করলাম ভাই। দহন করে খুব মজা পাবে, হেভি ধার বানও খুব ভালো, বিস্কিট কালারের একটা গরু। আচ্ছা, মূলত আসলে জার্সি গরু অ্যাভেলেবল যদিও পাওয়া যায়, তাই মুন্ডি কিন্তু পাওয়া যায় না ভাই, মুন্ডি খুব রিয়ার। আপনি জার্সি তো মিলানো যায়, তারপরে তার জার্সি মুন্ডি গুলো মিলানো যায় না, মুন্ডি মিলানো যায় না। আর যে গরুটা দেখাচ্ছেন এটা পার্সেন্টেজও খুব ভালো, কানটা একেবারেই ছোট, চোখটা ঢেলা চোখে, মাথাটা ছোট মাথা, গলায় কোমল নেই, নাভি নেই। এক কথাতে ভালো একটা জাত জার্সির মধ্যে এটা। আর মুন্ডি গরুর এমনিতে তো ভালো রেকর্ড হওয়ার কথা। দেখেন মাথার ডিজাইনটা কত সুন্দর, একেবারে কি যে মাথা দেখেন ভাই, একটা জায়গা দেখেন মাথাটা কি চোখা মাথা, চোখা মাথার মাথাটা যে অন্যরকম মাথাটা এটা ভাই। জি, এটার বয়সটা 4 দাঁত ভাই, 4 দাঁত। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা দিয়েছে, দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিয়েছে, দাঁতে 4টা। হ্যাঁ, 4 দাঁত ভাই। আচ্ছা, যে বাচ্চাটা আছে এটার দুধ কতটুকু দিচ্ছে, মানে যে গাবিটা আছে গাবিটার দুধ আছে ভাই 16 লিটার ভাই। 16 লিটার, হ্যাঁ, 2 বেলা দিয়ে 16 লিটার ভাই। গ্যারান্টি কতটুকু থাকবে? 16 লিটারই গ্যারান্টি থাকবে ভাই। জি, এই জন্য আপনাকে ভালো লাগে, কারণ এই ধরনের মুন্ডি গরু হইলে অনেকে এই বিষয়ের উপরে এটা আপনি দেখেন অন্য জায়গায় হলে 20-22 লিটার দুধের কথা বলতো, আমি তো এক্সেস বলে না, আমি যেটুকু পাচ্ছি সেটুকুই বলবো ভাই। জি, তো এটার দামটা কেমন চাচ্ছেন? আর বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা জার্সি বকনা বাচ্চা ভাই, মাছ জাতি ভাই। বাহ, বাচ্চাটা মুন্ডি হবে ভাই।
আচ্ছা, সিংহের অস্তিত্ব কি পাচ্ছেন না, সিংহের কোনো পাচ্ছি না ভাই, মানে ওইভাবে বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে না, সিং সম্ভাবনাটাই বেশি, মুন্ডি হওয়ার সম্ভাবনা বেশি ভাই। আচ্ছা, এটার দাম কেমন নেবেন? এটার দাম চাচ্ছি আমি 1,95,000 টাকা। 1,95,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, জি। তো আলোচনার সুযোগ আছে তো না? হ্যাঁ, সব গরুতেই কম বেশি আলোচনা করে নিতে পারবে ভাই। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। হ্যাঁ, দেখান। নাম্বার 2, ডাবল বডির একটা গরু নিয়ে আসলেন, অনেক হুষ্টপুষ্ট। এটা কি জাতের? এটাও আপনার জার্সি জাতের গাভী ভাই। এটা জার্সি জাতের গরু। এটা কেউ বলে জার্সি বলে, কেউ কয় সিন্ধি ভাই। আচ্ছা, এটা আমার একটা হিসাব যে সিন্ধি আর জার্সি মিক্স করা আছে ভাই, মানে ক্রস বিটের একটা গরু। বানে বানে হিসাবে করছে আপনি, যে একটা ধরেন আপনি সিন্ধি সিন্ধি, হ্যাঁ, আর চুটটা নাই তো তার জন্য জার্সির ভাগটা আছে আচ্ছা আর কি। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে? এটাও 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে ভাই। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা জার্সি হয়েছে ভাই। জার্সি বকনা বাচ্চা? হ্যাঁ, বকনা বাচ্চা ভাই। আচ্ছা, পেন্সিল বার দেখাই যাচ্ছে। গাবিটা ডাবল বডির একটা গরু। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকের থেকে পিছন সাইডটা ভারী। দেখেন ওই মাথাটা কতক্ষণ উষার, আর এই মাথাটা কতটুক টাকা দেন, একদম ললি কলাম সাপোর্ট দেখেন। জি, মাথাটা একদম চেকন কলাম, চেকন মাথা, আর ললিটা টাকা দেন একদমই চেকন। গলায়ও কম্বল নেই ওইভাবে, আবার আপনার নাভি তো নাই, লাভই নাই কোনো। আচ্ছা, আর যেহেতু আপনি বলছেন ক্রস ব্রিড, এই জন্য সিন্ধি থাকলে তো এটা থাকতেই পারে। হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, তারপরে দর্শক যে জার্সি ধরে নিতে পারে, সিন্ধি ধরেও নিতে পারে, সিন্ধি ধরেও নিতে পারে। দাঁতে কয়টা হইছে? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এটাও 16 লিটার গ্যারান্টি আছে। 16 লিটার গ্যারান্টি থাকবে। এত বড় তলা দিয়ে তো অন্য ভাই অন্য খামারে এইটাই আপনার 23-24 লিটার দুধের কথা বলতো। আমি তো আমি যেটুকু পাচ্ছি সেটুকুই বলবো আপনার। এটা দোয়ান করবেন। আজকে বাচ্চার বয়স করলাম 8 দিন হচ্ছে ভাই। জানি না আসলে এর জন্য আর এর বাচ্চাটা আমাকে সিলেট থেকে একজন ফোন দিছে, আজকে সকালে একজন ফোন দিছে, ওনার বাসা ঢাকা। বলছে না, আয়নাল ভাইয়ের দুধের এবং কথার কাছে মিল আছে, ওনারা আপনার থেকে গরু নিছিল, ভালো পাইছে জন্য প্রশংসা করছে। তো আমাকে আবার বললো যে একটা গরু আনার ভাই ওখানে দেখছে, ওটা কেমন? তো বললাম না, নিতে পারেন, যেহেতু সে আপনাদের সঙ্গে ভালো ব্যবহারের আগেও করছে, সমস্যা নাই তো। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছি, বেশি দাম চাও না ভাই। কেমন? আমি বিক্রি করব, আমার কিনা জিনিস 5,000 লাভ হলে ছেড়ে দেবো করলাম। আচ্ছা, এটা 1,65,000 টাকা ভাই। আসলে কি দিবেন ভাই? এটা আমার কিনা পত্তা আছে, আমি দামও পত্তাই চাইছি ভাই। না, আমি বলি দর্শক, আসলে কি বলবো, এই গোটা অন্য খামারে গেলে শোনেন, এই অন্য যদি কোনো খামারে প্রতিবেদন করতো, এই গোটা গেলাম 1,85,000-90,000 দাম চাইতো। আচ্ছা, আমি বললাম তা চাই না, আমি বিক্রি করবো। সন্দেহ এই জন্য যে হয়তো অনেকে আছে দাম কম চায় কাস্টমার, এই গোটা যেই নিয়ে আগে যে বুকিং করবে সেই পাবে ভাই, সেই পাবে ভাই। আচ্ছা, কারণ এর যে বডি ওয়েট আছে সেই হিসেবে বিক্রি করলেও তো মোটামুটি আমরা যত কাস্টমাররা তো আমরা চাইবো যে কাস্টমাররা যত কমে কিনতে পারে আমাদের জন্য। আর এগুলো দুধও বেশি হবে ভাই, এখনো জালি বাচ্চা তো, বাচ্চার বয়স 8 দিন হয়েছে। 8 দিন না? হ্যাঁ, লাভই আছে এখনো। 1,65,000 দেওয়া যাবে? হ্যাঁ, 1,65,000 ভাই। আচ্ছা, আমি যে দাম চাইলাম, আরো 5টা প্রতিবেদন দেখবে যে কি দাম চাইলো গরু। আচ্ছা, আমার কিনা পত্তা আছে, আমি দামও পত্তাই চাইছি ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। এটা সাইড করে যেটা সেটা দেখেন। হ্যাঁ, দেখেন। তিনি আরো একটি নিয়ে আসলেন, ডাবল বডির একটি গরু, পাশে লোক দাঁড়িয়ে আছে। আশা করি দর্শক আপনারা হাইটটা বুঝতে পারবেন। তারপরে যদি কোনো রকম সন্দেহ বা সংকোচ মনে করেন, সরেজমিনে চলে আসতে পারেন। হ্যাঁ, সরেজমিনে এসে দেখে নিতে হবে। আচ্ছা, ওই যে পাশে লোক দাঁড়িয়ে আছে দেখেন, মাথার উপর দিয়ে চলে গেছে গরুটার মাথা। আচ্ছা, এটার বয়স? এটা বয়স 4 দাঁত ভাই। এটাও 4 দাঁত। ফ্রিজিয়ান জাতের একটি গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, বাটগুলো পেন্সিল বাট কিন্তু কালো হয়েছে। হ্যাঁ, কালো হয়েছে ভাই। আচ্ছা, পেন্সিল বাটের গরুগুলো দহন করে মজা করে। এটা আবার যেটুকু সম্পূর্ণ দুধের ওলান ভাই, মাকড়া ওলান কলাম ভাই। মাকড়া ওলান না? দহন করার পর চিটা হয়ে যায়। একদম চিটা হয়ে যাবে। চিটা হয়ে যাবে। জি, এটার দুধ কতটুকু থাকবে? এটাও আপনি 16 লিটার গ্যারান্টি। 16 লিটার গ্যারান্টি থাকবে। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান, ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স কত হয়? 12-13 দিন হয়েছে। 12 থেকে 13 দিন হয়েছে। মাথার গেটআপটা সুন্দর ছিল গরুটার। চামড়াটা দেখেন, চামড়াটা একদম পাতলা ভাই। আর দুধের গরু আজীবন, দুধের গরু আজীবন কলম একটু গায়ে কাবু হয় ভাই। জি, গায়ে কাবুই হবে আজীবন। আর এর বডিটা টাকা দেখেন, বডিটা হাই বডি কলম, ডবল বডি গরু একটা। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছি ভাই 1,85,000 টাকা। 1,85,000 টাকা। জি, তো এটা সাইড কয়েনের উপর যেটা আছে সেটা দেখাই। দেখেন। সিরিয়াল নাম্বার 4, সর্বোচ্চ বিগ বডির একটি গরু নিয়ে আসলেন। এই গরুটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান একদম রানী বিটের গরু ভাই। এটা বিট বডির গরু। এখনো কলাম কেবল 2টা দাঁত ভাঙছে ভাই। দাঁত ছিল, 2 দাঁত ভাঙছে ভাই, সবে মাত্র ভাঙছে। হ্যাঁ, এখনো 2 দাঁত সুদা হয় নাই ভাই। আচ্ছা, অনেক সুন্দর একটা গরু, যেমন দেখতে নজরে। আর এই বডিটা, এই গরুটা আমার থেকে উঁচা আছে কলাম গরুটা ভাই, এত বড় বডি গরু। দেখা যাচ্ছে ডিশ ধরে রাখছে। গরু তো মাথার উপরে উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে। গলায় কম্বল নেই, চিকন গলা, হাঁস গলা বলা হয় থাকে। আর 4টা বাট, অনেকটা দূরত্বও আছে। প্রায় 1 বার দূরত্ব আছে দর্শক। আর পিছনে এখন অনেক জায়গা রয়েছে। বাচ্চা দুধ খাচ্ছে, গরুটা অনেক সুন্দর। এটার বয়স কেমন বললেন? কেবল 2 দাঁত না? কেবল 2টা দাঁত ভাঙেছে, এখনো সুদা হয় নাই ভাই, সুদা উঠেই নাই। আচ্ছা, বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স কত? আইসক্রিম না
8-10 দিন হবে ভাই। 8 থেকে 10 দিন হবে। হ্যাঁ হ্যাঁ জি, এটার দুধের গ্যারান্টি কত? এটার আপনি 23 লিটার গ্যারান্টি থাকবে। 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। হ্যাঁ, এত বড় বডি, সেই হিসেবে আল্লাহ যদি দেয় 23 লিটার ভাই দুধ হওয়া এটা স্বাভাবিক। দুধ আপনি এটা 24, 25, 26 হতে পারে ভাই। আচ্ছা এটা কালকে প্রথম বিয়ানের গরু, এখনো তো দুধ ক্লিয়ার হয় না ভাই গরুটা। আচ্ছা এটা দুধ ক্লিয়ার হলে আমার এটা আইডিয়া 25, 26 দুধ আসবে ভাই। জি, আপাতত এইভাবে নিলে দাম কেমন যাচ্ছেন? এটা দাম চাচ্ছি 2,65,000 ভাই। 2,65,000 টাকা। হ্যাঁ হ্যাঁ আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, কম বেশি সব গরুই আলোচনা করে আমি নিতে মনে পারবে। করি যাদের দুধ বিক্রি করে খামার টিকিয়ে রাখার প্রয়োজন, তারা এই জাতীয় গরুগুলো সংগ্রহ করবেন, হ্যাঁ। কারণ এই গরুগুলো দিয়ে রাখাল বিল দিয়ে খামারে একটা প্রফিট করা সম্ভব। এই গরুটা যে প্রথম বিয়ানে এত বড় গরু ভাই, দ্বিতীয় বিয়ানে কত বড় হবে গরুটা? জি, এসব গরু চালান মরবে না, জীবনও টাকা আমি মরবে না যেটা মনে ইনশাআল্লাহ। করি দরদাম করে কিনতে পারলে এসব গরু চালান মরবে না। এটা বক না কিনতে এইসব আপনার রানী বিটের একটা বক না কিনতে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা ভাই। লাগে। হ্যাঁ, তা আর না। গাই বাচ্চা দুধ নেবেন 23 লিটার দুধে গ্যারান্টি থাকবে ভাই। আচ্ছা, না দুধের হিসাব তো আপনার ভিন্ন, কারণ হ্যাঁ, সবার থেকে ভিন্ন, কারণ আপনার যেটা কথাই বলেন কাজেও মেলে, সবাই বলো সেটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার দাম 2,65,000, আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, হালকা আলোচনা করে নিতে পারবে ভাই। জি, তো এটা সাইড কের উপর যেটা আছে সেটা দেখাই। হ্যাঁ দেখেন, নাম্বার 5, সবশেষে আরো একটি গরু নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা আপনার জার্সি জাতের গাভী ভাই। জার্সি জাতের গরু। হ্যাঁ, এটা একটা ইন্ডিয়ান জার্সি জার্সি যা বলে। বৈশিষ্ট্য থাকা দরকার সেটার মধ্যে বিদ্যমান আছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান আর জার্সি এটা ভাই। হচ্ছে এটা ইন্ডিয়ান বিট জার্সি। বডি গরু কলাম ভাই। আচ্ছা, এটা সরজমিন এসব গরু, বড় গরু সরজমিন ছাড়া আসলে জার্সি না আপনি একটা আনছিলেন বাগাবাড়ি মিল বিটার, ওইটা দিয়ে তো ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। অনেক ভিউ হয়েছে ওই গরুটাতে। দেখার মতো গরু ছিল, মানে আমি যেটা মনে করি পাবনা জেলার মধ্যে এই একটা গরুই ছিল ভাই। এই গরুটা আপনার কালকা 2টা দাঁত হয়েছে। আচ্ছা, এটার সাথে এই গরুটাও হাই বডি গরু। এটা আপনার না, এটা বড় হওয়ার কারণ আছে ইন্ডিয়ান জার্সি, ইন্ডিয়ান জার্সি বড় ডবল বডি করলাম ভাই। বাগাবাড়ি হলে এত বড় হতো না, বাগাবাড়ির গরু তো মিনি জার্সি আপনি তো আজীবনই ছোট হয়। জি, আর এটা ইন্ডিয়ান জার্সি তো দেখেন, ওই ললিটা টাকা ললিটাও করলাম খুব ভালো ভাই। হুম। কোনো কম্বল নাই, লাভে নাই, কিচ্ছু নাই ভাই। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? কেবল 2টা দাঁত ভাঙছে দুধের ভাই। কতটুকু? এটা দুধ আছে আপনি 17 লিটার ভাই। 17 লিটার। হ্যাঁ, 2 বেলা দিয়ে। আর বাচ্চাটা? আমি দুধ দোয়ান করি ভাই, করলাম আমি 11 লিটার ভাই এক বেলায়। আর আরেক বেলা আর এক বেলা আমি বাচ্চারা দুধ খাই, বাচ্চারা দুধ লাগে 5-6 লিটার ভাই। মানে বাচ্চাটা সার অনেক এটা সুস্থ বাবা সার বাচ্চা বাচ্চা তো। আছে কোলে, সেই বাচ্চা আচ্ছা, ভাই। মানে- দুধ ছাড়তে ছাড়তে আল্লাহ দিলে যে দুধ ছাড়তে ছাড়তে 2 লাখ টাকার গরু হবে ভাই। মানে বাচ্চাটাই যদি বিক্রি করে মোটামুটি অর্ধেক টাকা উঠে আসবে। অর্ধেক টাকারও বেশি হবে ইনশাল্লাহ আল্লাহ দোয়াই আচ্ছা। করলে। আমি যদি এই দুধটুক যদি বিকালকার দুধটুক যদি না দোয়াই, আচ্ছা, যদি খালি খাওয়াইতে পারে, দুধ ছাড়তে ছাড়তে বাচ্চাটা হবে 2 লাখ টাকার মতন। জি, কেউ যদি মনে করে দুধ খাওয়ায় বাচ্চাটারে মানুষকে টাকা ধরবে তাও পারে, আবার কেউ যদি মনে করে না দুধ বাচ্চারে না খায় 2 বেলা 17 লিটার দুধ দহন করবে হ্যাঁ, সেটাও তাও পারবে। পারবে, সমস্যা সেটা নাই। তার ইচ্ছা। তার ইচ্ছা। হ্যাঁ। আর যদি কেউ ইচ্ছা করে, যদি এই বাচ্চারা শখ করে যদি এক বেলা দুধ দোয়ান করে দিতে পারে, তাহলে বাচ্চাটা মেলা টাকার গরু হবে ভাই। মেলা টাকার এটা একটা বিশাল একটা 8 লাখ 10 লাখ টাকা সার একটা সাইয়াল। কিন্তু লাভ হয় লাস্টে বাচ্চা, বাবা করে সার বাচ্চাটা 10 লাখ টাকার করলাম, সার বিক্রি হয় ভাই। কারণ ওই দেখা যায় কি যে একটা গরু খেয়ে দিয়ে দুধ বিক্রি করে রাখাল বিল দিয়ে যত সামান্য লাভ হয়, কিন্তু বছর শেষে গিয়ে ওই বাচ্চাটাই প্রফিট দেয়। হ্যাঁ, প্রফিট দেয় ভাই। এটা প্রফিট হবে, বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা। আর এই যে গরুটা যেই নিক জীবনে লস হবে না ভাই, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারবো। গ্যারান্টি থাকবে। এটা কি কামে গাইটা দুধ ছেড়ে গেলে গাইটা বেচা হবে 1,60,000-1,70,000 টাকা। আচ্ছা, আর বাচ্চাটা 1.5 লাখ টাকা হবে। 1.5 লক্ষ টাকা। জীবনও টাকা মরবে না ভাই। আচ্ছা। আবার যদি সামনে বিয়ে আবার যদি বাচ্চা দেয়, তাহলে 4 দাঁতে আরো গরু ডবল বডি হয়ে যাবে। ডবল বডির হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটার দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 2,25,000 টাকা। 2,25,000 টাকা। প্রত্যেকটা গরুতেই আমার দর্শক দরদাম করতে হ্যাঁ, পারবে। দরদাম করতে পারবে ভাই। আচ্ছা, যেটা 1,65,000 চাইছেন ওটার কি দরদাম করতে পারবে? হালকা না, এটা দরদামে দাম জায়গা থই নাই ভাই। থন নাই? না, আমি চাইছি 5,000 টাকা লাভ ভাই। বুঝতে পারছি। আপনি জান কইলেন যে একদম কত নেবেন না, তার জন্য আমি বলে দিছি একদম 65,000 না, গরু যে কয়েক পিস গরু দেখাইছি সব আমি তো দাম এই গোটা দিক দিকে ওই গোটা ভাই, এই গোটা দাম চাইলে আমি এটাও কলম 85 চাইতে পারতাম। আচ্ছা, আমি তো চাবো না, আমি বিক্রি করবো, আমার কিনা জিনিস 5,000 লাভ হলে ছেড়ে দেবো। ছেড়ে দিবেন। হ্যাঁ, আমি আবার নতুন গরু আসবে। বুঝতে পারছি। দর্শক প্রত্যেকটা গরুই ভালো, কিন্তু তার মধ্যে যে গরুটা ভাই 1,65,000 চাইছে, এই গরুটা কিনলে যদি টাকা মরে আমি খাইরুল জরিমানা দিব। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক নাইনাল ভাই, আরো একটি গরু আছে, চলো এটা দেখাই দিই। দেখেন নাম্বার 6 আরো একটি নিয়ে আসলেন, হুষ্টপুষ্ট গলায় যথেষ্ট পরিমাণ কম্বলও আছে। এটা কি জাতের? এটা আপনার একটা বাহামা বকনা ভাই। বকনা না? হ্যাঁ, বকনা ভাই। আচ্ছা, নাভিও তো সেই লাভই আছে, মাথায় দেখেন ওর মাথায় কোনো শিং হবে না ভাই কলাম। আচ্ছা, মুন্ডি? এটা মুন্ডি কলাম আপনি বাহামা মুন্ডি ভাই। ব্রাহ্মার মুন্ডি? হ্যাঁ, মুন্ডি ভাই। বয়স আপনি রেডি হয় বকনা, একবার ফুল ছাপ আইছিল, আমি দিই নাই ভাই। একবার আসছিল হ্যাঁ। জান না, এবার আসলে দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দিতে হবে ভাই। দর্শকদের কিটা- কেনার জন্য এটাই পারফেক্ট কি আমি এই বকনাটাই কেউ অন্য জায়গায় যদি কইতো, তাহলে কইতো 2 মাস 2.5 মাসে প্রেগনেন্ট করলাম। আমি বলবো না ভাই। আর এর উলান যে হবে, বাহামা যে একটা কন্ডিশন উলান দেখলে, বান চারটা দেখলে লোক পাগল হয়ে যাবে এই গরুটা ভাই।
তবে একটা জিনিস কি, দর্শকদের কেনার মতো সময় এটাই, কারণ এখন একবার হিটে আসছে, এইবার নিয়ে যা রাখবে, হিটে আসলে তার পছন্দ মতো বীজ ব্যবহার করতে এবার নিজে আপনি একটা বাহামা বীজ দিতে পারবেন, সমস্যা নাই পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার চা দাম কেমন আর রাখা দাম কেমন? এটা না চাই রেট বলবেন? ভাই এটা একই দাম, দামাদামি বলবো না, একদম 1,35,000 টাকা। 1,35,000 হ্যাঁ, এইটাই আপনি যদি 2 লাখ চাইলেও চাইতে পারতে কলাম, আমি চাবো না। গেটআপ হিসেবে, গিটার হিসেবে যার যে গিটার বড় যে বাচ্চা ভাই, এটা 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 5 লাখ টাকার গরু হবে আল্লাহ দিলে। 5 লাখ টাকার গরু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো আজকে এই 6টি গরু দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবশেষে খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং নাম পরিচয় নাম্বারটা দিয়ে দিবেন ভাই। সবশেষে খামারিদের উদ্দেশ্যে নাম পরিচয় দিয়ে দিবেন ভাই। খামারে হচ্ছে আমার দর্শকের নতুন এক দর্শকের বাইরে একটা কথা বলবো, যে আপনারা গরু কিনতে হলে একটু সরজমিনে আসার চেষ্টা করবেন ভাই। সবসময়ের জন্য সরজমিনে আসতে কি কামে আসলে সরজমিনে আসলে আপনিও জিতবেন, আমিও জিতবো করলাম। বুঝতে পারছি। জিতা মানে কি কামে আপনি যখন সরজমিনে এসে দেখি শুনে কিনবেন, এই গরুটা আপনি সবসময় 5-10 হাজার কমে কিনতে পারবেন। এটাই স্বাভাবিক। আর যখন মোবাইলে কিনবেন, সেখানে আপনি ভিডিও দেখে কিনা লাগতেছে, আর দুধটাও আপনি দেখতে পাচ্ছেন, কোনো কৈফিয়ত থাকে না, কোনো কৈফিয়ত থাকে না। আপনার সেও বেঁচে যায়, আবার যে ক্রয় করে সেও বেঁচে যায়, সেও দেখে শুনে নিয়ে যেতে পারে, তো কোনো ই থাকে না ভাই। কথা একটাই, সরজমিনে আসতে হবে। হ্যাঁ, আইসে দেখে নিলে সবচেয়ে ভালো হবে। যদি বিদেশ থাকেন, আপনি রাখালকে পাঠায় দেন, বিশ্বাস করে রাখালকে পাঠায় দেন। আপনার ভাই তাইলে ভাই পাঠান, নাইল দেখুন একটা পাড়াবর্ষীর লোক পাঠান, আইসে দেখে শুনে নিয়ে যাক, আমার কথা হলো ওইটাই আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিকানা তো দিলামই না।